নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গে রয়েছি আমি সহেলি। সরাসরি চোখ রাখবো 6টার সংবাদে। দূরের রাজ্য যাদের আমাদের ব্যাপারে কোনো চিন্তা নেই, যতদিন তাদের নিয়ে ভাবা হবে ততদিন ত্রিপুরা বা তিপ্রাসার কিছু হবে না। জাতীয় রাজনীতিতে মাথা না ঘামিয়ে জাতিগত রাজনীতিতে জোর প্রদ্যোতের। সম্প্রতি 5 রাজ্যের নির্বাচনী ফলাফল নিয়ে উৎসাহ চরমে জাতীয় রাজনীতিতে। তবে এরই মাঝে ব্যতিক্রমী মন্তব্য ত্রিপুরার প্রধান বিরোধী দলের প্রধান প্রদ্যোৎ কিশোর দেববর্মনের। মঙ্গলবার এক অডিও বার্তায় উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে দক্ষিণ ভারতের রাজনৈতিক বিভাজন উস্কে দিলেন তিনি। দূরের 4 রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে মাথা না ঘামানোর উপদেশ দিলেন প্রদ্যোৎ। তবে মিজোরামকে রাখলেন সেফ সাইডে। সোমবার মিজোরামের জয় নিয়ে শুভেচ্ছা বার্তাও জানিয়েছেন তিনি। অডিও বার্তায় তিনি বলেন, আমরা জনজাতি সম্প্রদায়ের লোক, নিজেদের দাবি দাওয়া ও অধিকার নিয়ে চিন্তা করে রাজনীতি করাই উচিত আমাদের। দিল্লিতে যেই থাক আমাদের দাবি রাখবো আমরা। মিজোরামের হার জাতীয় দলগুলির কাছে কোনো ব্যাপারই নয়, আমাদেরও উচিত এইসব নিয়ে বেশি না ভাবা। मैंने आज एक स्टेटमेंट देखा और बहुत लोगों ने मुझे फ़ोन भी किया कि महाराज तेलंगाना, मध्य प्रदेश, राजस्थान, छत्तीसगढ़ इलेक्शन के बाद अब त्रिपुरा में क्या होगा। मैंने अपने लोगों को एक ही बात बोला है, जब तक तिपरासा, मध्य प्रदेश, राजस्थान, उत्तर प्रदेश, ये जो राज्य हैं जो हमसे बहुत दूर हैं, जिनको हमारे बारे चिंता भी नहीं, उनके बारे सोचकर अपना राजनीति करेगा, अपने बारे सोचेगा, तब तक त्रिपुरा का और तिपरासा का कुछ नहीं होगा। हमें देखना है मेघालय में क्या हो रहा है, हमें देखना है मिजोरम में जो अभी इलेक्शन हुआ वहाँ में क्या हुआ, हमें देखना है कि नागालैंड में क्या होगा। हम लोग इंडिजिनस हैं, ट्राइबल्स हैं, हमको ट्राइबल का पॉलिटिक्स देखकर, अपना ट्राइबल का भविष्य को देखकर, अपना जाति का अच्छाई को देखकर आगे बढ़ना है। आपको लगता है कि अगर कल मिजोरम में बीजेपी और कांग्रेस हार गया तो उनको दुख लगा, दिल्ली में उनको दुख लगा, राजस्थान में, मध्य प्रदेश में, तेलंगाना में? नहीं, उनको कोई फ़र्क नहीं पड़ता। तो हमको भी कुछ फ़र्क नहीं पड़ना चाहिए। हमारा राजनीति, हमारा लक्ष्य, हमारा कॉन्स्टिट्यूशनल सॉल्यूशन अलग है, उनका अलग है। दिल छोटा करने से कुछ नहीं होता है। রাজ্যে যানবাহন দুর্ঘটনার সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। এবার এক পুলিশ কর্মীর মোটরসাইকেলের সঙ্গে সরাসরি সংঘর্ষে আহত 3 কলেজ ছাত্রী। রাজ্য জুড়ে ট্রাফিক সচেতনতা নিয়ে জোর কদমে প্রচার চালাচ্ছে প্রশাসন। তারই মধ্যে উল্টো ছবি দেখা গেল মঙ্গলবার সকালে বিশালগড় বাইপাস সংলগ্ন লকডাউন বাজার এলাকায়। এক পুলিশ কর্মীর মোটরসাইকেলের সঙ্গে অপর একটি বাইকের সংঘর্ষে গুরুতর আহত হন 4 জন। বাইকে থাকা পুলিশ কর্মীর নাম দীপক মারাক, অপর বাইকে থাকা 3 জন কলেজ ছাত্রীর নাম সানাই দেবনাথ, অনামিকা চৌধুরী ও ঈশান দেবনাথ। দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই প্রত্যক্ষদর্শীরা দমকল বাহিনীকে খবর দেন। তারা ঘটনাস্থলে এসে 4 জন আহতকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে বেলাগাম গতির কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ কর্মী দীপক মারাক কোনো ড্রাইভিং লাইসেন্স দেখাতে না পারায় ধারণা করা হচ্ছে উনি মোটরসাইকেল চালাতে পারেন না। এদিকে নিয়ম নীতিতে সামান্য ভুল ত্রুটি পেলেই সাধারণ চালকদের হাজার হাজার টাকা জরিমানা সহ নানা দুর্ব্যবহার করে আসছেন ট্রাফিক আধিকারিকরা। এই পরিস্থিতিতে একজন পুলিশ কর্মী কিভাবে ড্রাইভিং লাইসেন্স সহ কোনো রকম কাগজপত্র ছাড়া মোটরসাইকেল চালিয়ে সরকারি ডিউটি করে চলেছেন সে বিষয়ে উঠছে প্রশ্ন। ঘটনা হয়েছে লকডাউন বাজারে, বাইকে বাইকে মুখোমুখি, আহত হয়েছে 4 জন। এর মধ্যে পুলিশ কর্মী 1 জন। এর কলেজের বাকি কলেজের স্টুডেন্ট। তারা কলেজের স্টুডেন্ট আসলো। তাদের অবস্থা কিরকম? অবস্থা গুরুতর আহত হয়েছে। কোন জায়গাতে পৌঁছেছেন তাদেরকে? লকডাউন বাজারে। না তাদের কেন না মানে কোন? বিশালগড় হসপিটালে। রাজ্যে রমরমিয়ে চলা নেশা কারবারে আকৃষ্ট বাংলাদেশি নেশা পাচারকারীরাও অবৈধভাবে রাজ্যে প্রবেশ করে নেশাদ্রব্যের ব্যবসা করতে গিয়ে পুলিশের হাতে আটক এক বাংলাদেশি যুবক। মুখ্যমন্ত্রীর নেশামুক্ত ত্রিপুরা গঠনের স্বপ্নপূরণ তো দূর, বরং রাজ্যে নেশাদ্রব্যের রমরমা ব্যবসা আকৃষ্ট করছে বহির্দেশের নেশা কারবারিদের। সোমবার সোনামুড়া থানাধীন কুলুবাড়ি এলাকা থেকে আরিয়ান হোসেন নামের এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে 900টি ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। গ্রেফতার হওয়া যুবকের বাড়ি
বাংলাদেশের কুমিল্লায়। সেখান থেকে অবৈধভাবে এদেশে প্রবেশ করে সে নেশা কারবার চালাচ্ছিল। সোমবার তাকে গ্রেফতার করে কোর্টে রেফার করেছে স্থানীয় পুলিশ। একই রাজ্যে প্রতিনিয়ত বেড়ে চলেছে নেশা কারবার। তার উপর বিএসএফ এর নজর ফাঁকি দিয়ে রাজ্যে প্রবেশ করছে বাংলাদেশি নেশা কারবারিরা। এই পরিস্থিতিতে রাজ্যবাসীর সুরক্ষার পাশাপাশি মুখ্যমন্ত্রী নেশামুক্ত ত্রিপুরা গঠনের স্বপ্ন কতটা সুরক্ষিত সে বিষয়েই উঠছে প্রশ্ন। আমাদের কাছে একটা যখন স্পেসিফিক ইনফরমেশন আসে, এর ভিত্তিতে আমরা কুলুবাড়ি থেকে তাকে অ্যারেস্ট করি। সে কি বৈধভাবে এসেছে বাংলাদেশে না অবৈধ? না, অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে। তার বিরুদ্ধে আমরা পাসপোর্ট অ্যাক্ট প্লাস এনডিপিএস অ্যাক্টের একটা মামলা নিয়েছি এবং তাকে আমরা রিমান্ডে এনে কোর্টে ফরওয়ার্ড করেছি। কি বুঝেন যে বাংলাদেশের যুবক এখানে আসছে নেশা কারবার করার জন্য? আপনাদের কতটুকু মানে প্রশাসনের তরফ থেকে নিরাপত্তা ব্যবস্থার কি রয়েছে? আমরা নেশা কারবারির বিরুদ্ধে আমরা প্রতিনিয়ত আমাদের অভিযান চলছে। যখনই আমাদের কাছে কোনো ইনফরমেশন আসে আমরা তার বিরুদ্ধে অ্যাকশন নেই এবং লাস্ট এই কিছুদিনের মধ্যে আমরা কয়েকটি অ্যাকশন করেছি। এর মধ্যে আপনারা জানেন ব্রাউন সুগার সহ একজনকে ধরেছি, প্লাস ইয়াবা ট্যাবলেট সহ ধরেছি এবং গাঁজা সহ আমরা অনেক এই কয়েকদিনের মধ্যে ধরেছি। তাদের বিরুদ্ধে আমরা লিগ্যাল অ্যাকশন প্রপারলি নেব। স্থানীয় যারা সমাজসেবক বা সমাজের সুষ্ঠু সমাজ চায় তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? সবার কাছে আমার একটাই বার্তা থাকবে, আপনাদের কাছে যদি কোনো এই এলাকার জনগণ যারা রেসপন্সিবল পার্সন আছেন, যদি আপনাদের কাছে যদি কোনো ইনফরমেশন থাকে আমাদেরকে আপনারা শেয়ার করবেন, যাতে করে একটা সুষ্ঠু সমাজ, নেশামুক্ত সমাজ গঠন করা যায়। তার জন্য আমরা সবাই সম্মিলিতভাবে এগিয়ে যাব। আজকের সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়।